আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনার প্রতিবেশীকেও যদি ছেঁড়া অথবা তালি দেওয়া বা পুরাতন, অনেক বেশি পুরাতন কাপড় পরে বা পোশাক পরে তাহলে তাকে দেখে প্লিজ হাসবেন না। কারণ কেউ শখে ছেঁড়া বা তালি দেওয়া অথবা একদম পুরাতন হওয়া কাপড়টা পরতে চায় না। আসলে এটার পেছনে তার একটা গল্প থাকে, তার কষ্ট থাকে। বা তার অভাবের একটা ধারণা থাকে সেখান থেকে কিন্তু সে আসলে এক প্রকারের বাধ্য হয়। যদিও সবার ক্ষেত্রে এক না, এক্সেপশনাল ক্যান নট বি অ্যান এক্সাম্পল। অর্থাৎ দুই একজন থাকতে পারে যারা অধিক কিপ্টে, তাদের ব্যাপারটা আলাদা, বাট ম্যাক্সিমামের ক্ষেত্রেই কিন্তু এটা। তো কারণ হচ্ছে আপনি দেখবেন যারা ধনী, যাদের অর্থ অনেক বেশি, তারা কিন্তু শখের বসে মদ কিনে খায়, যেটা হারাম। ঠিক আছে, কিন্তু কেউ শখে পুরাতন কাপড় পরে না বা ছেঁড়া কাপড় পরে না। আসলে একটা মানুষ ধনী হোক কিংবা গরিব, প্রত্যেকের মনের মধ্যেই কিন্তু রোমান্টিকতা, ভালো একটু সাজুগুজু করা বা একটু ভালোভাবে চলার যেই আকাঙ্ক্ষা, সেটা কিন্তু প্রত্যেকের মনেই থাকে, প্রত্যেকের মনের মধ্যেই নিহিত থাকে। তো আপনার প্রতিবেশী বা আপনার আশেপাশে কেউ অনেকে এরকম থাকতে পারে যারা ছেঁড়া কাপড় বা আপনার তুলনায় একটু পুরাতন কাপড় পরে বা অনেক সময় তালি দেওয়া কাপড় পরে, প্যান্ট পরে, শার্ট পরে। আমরা অনেক সময় করি, তাকে নিয়ে উপহাস করি, হাসাহাসি করি, মানে এরকম ব্যঙ্গ করি। এটা কিন্তু আসলে ঠিক না। কারণ আপনি হয়তো জানেন না যে তার এই ছেঁড়া কাপড় পরা বা এই যে খারাপ পোশাক পরা বা পুরাতন পোশাক পরার পেছনে হয়তো অনেক কারণ থাকতে পারে, অনেক গল্প থাকতে পারে। সে হয়তো এই পুরাতন পোশাক পরে তার ছেলেকে মানুষ করতেছে, লেখাপড়া করাচ্ছে। সে না কিনে তার ছেলেকে কিনে দিচ্ছে, তার মেয়েকে কিনে দিচ্ছে, তার ভাইকে কিনে দিচ্ছে, তার বোনকে কিনে দিচ্ছে। মানে নেভার নোজ, মানে আপনি হয়তো জানবেন না, থাকতেই পারে অনেক ঘটনা। তো সেজন্য বলবো যে প্লিজ, মানে আমরা আসুন যে এই যে আমাদের যে অভ্যাসটা আছে সেই উপহাস করার কাউকে নিয়ে বা কাউকে কোনো খারাপ পোশাক পরতে দেখলে সেই উপহাসের যে অভ্যাসটা, সেই অভ্যাসটা থেকে বেরিয়ে আসি। সেটা যার ক্ষেত্রেই হতে পারে, যে কোনো কারো ক্ষেত্রেই হতে পারে। আল্লাহ আজকে আমাকে আপনাকে হয়তো ভালো অবস্থানে রাখছে, আরো অনেককে আছে আরো অনেক ভালো অবস্থানে রাখছে, বাট সেখান থেকে মানে অবস্থার পরিবর্তন করে একেবারে রাস্তায় নামিয়ে আসাটাও কিন্তু অসম্ভব কিছু না। তো আমরা চেষ্টা করব যে এই যে মানুষকে নিয়ে উপহাস করা, অবহেলা করা বা ব্যঙ্গ করা, কটূক্তি করা, এই ধারণা বা এই অভ্যাস থেকে বেরিয়ে আসতে।